বসো। তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আচ্ছা, আমরা এখন ক্লাসের দিকে যাব। আসলে তো কোনো সমস্যা হয়নি? ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যোগাযোগ করি কিসের মাধ্যমে? তোমরা কি বলতে পারো? অন্যের সাথে আমরা কিভাবে যোগাযোগ করি? কিসের মাধ্যমে? আর বলো, আবার বলো। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা যোগাযোগের মাধ্যম, তাহলে আমরা আজকের চিঠি কিভাবে লেখে আমরা সেই সম্পর্কে জানবো। তাহলে আজকের শিরোনাম হতে পারে চিঠিপত্র। এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো? একটা যে পত্রের প্রকারভেদ, তারপরে ব্যক্তিগত পত্র কিভাবে লিখতে হয়, চিঠি লেখার ধাপগুলো, ওই একটি ব্যক্তিগত চিঠি কিভাবে লেখা হয়, সুতরাং আমরা সে ব্যাপারে দেখবো। প্রধানত দুইটি, প্রধানত কি দুইটি, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র আর একটা হচ্ছে ব্যবহারিক পত্র। আর সাধারণত ব্যাপকভাবে যেটা আছে সেটা হচ্ছে 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। এখানে কি তোমরা কি পড়তে পারো? একজন উঠে পড়ো তো, একজনের দাঁড়িয়ে এখানে বলতে পারো। ব্যক্তিগত পত্র, নিয়ন্ত্রণ পত্র, স্মারক লিপি ও অভিযোগ পত্র, আবেদন পত্র, বাণিজ্যিক পত্র, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, মানপত্র বা অভিনন্দন পত্র। একটু আসতে বললে আরো সুন্দর হতো। ওর জন্য ধন্যবাদ সবাইকে, হাত দাও। আচ্ছা, এখন সাধারণত পত্রের অংশ কয়টি থাকে? সাধারণত দুটি থাকবে। একটা হচ্ছে শিরোনাম আর একটা হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি। এটা শিরোনাম এবং পত্র। শিরোনাম, সেখান থেকে শিরোনামটাকে আমরা এখানে পত্রের বিভিন্ন অংশ কি কি থাকতে পারে? একটা হচ্ছে মঙ্গলসূচক, আর হচ্ছে তারিখ ও পত্রের পত্রের পাঠ ও সম্ভাষণ, আর পত্রের বিষয় বা গর্ভাংশ। তারপর থাকে একটা কি বিদায় সম্ভাষণ ও পত্র লেখকের স্বাক্ষর। এই জিনিসটা লেখকের স্বাক্ষরটা সব নিম্নে থাকে। আর যে মঙ্গলসূচক শব্দ, এখন আধুনিক যুগে মঙ্গলসূচক শব্দটা বেশি একটা ব্যবহৃত হচ্ছে না। যেমন তোমার অনেকে আরবি ব্যবহার করে, আর যারা অন্য ধর্মাবলম্বী থাকে তারা অন্য ভাষা এগুলো ব্যবহার করে, তার ধর্মের ব্যবহার করে। ওকে, আর নবজাতকের তারিখ ও পত্র, অর্থাৎ যেই তারিখে পত্র লেখা হয় সেই তারিখ দিতে হবে। ওকে, যেমন আজকে যদি আমরা পত্রটা লিখি তাহলে আজকের তারিখে এবং তারিখ এবং বার দিতে হবে আজকে, ঠিক আছে? আবার পত্রের পাঠ ও সম্ভাষণ, অর্থাৎ কার বরাবর আমি লিখবো সেইটা লিখতে হবে। সম্ভাষণ হতে পারে, তোমার পত্রের পাঠ হতে পারে, যেমন বাবাকে হতে পারে, মাকে হতে পারে, চাচাকে হতে পারে, ঠিক আছে? তারপর যে পত্রের বিষয় গর্ভাংশ, অর্থাৎ কোন বিষয়ে আমি পত্র লিখতেছি। পত্রটা হতে পারে তোমার পরীক্ষার রেজাল্টের ব্যাপার জানিয়ে তোমার বন্ধুকে চিঠি, সেটা হতে পারে। নাম্বার 2 হতে পারে তোমার বাবার মৃত্যুর সংবাদ বন্ধুকে, মানে দুঃখের সংবাদটা জানতে, সেটা একটা পত্র হতে পারে। আর একটা হতে পারে তোমার কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে সেই ভ্রমণের বিষয়ে বর্ণনার বিষয় হতে পারে। আর বিদায় সম্ভাষণ, অর্থাৎ পত্র তুমি বিস্তারিত লেখে বিদায় সম্ভাষণ আনবা। আর পরবর্তীতে তোমার বন্ধুর কোনো অভিজ্ঞতা যদি থাকে সেই বিষয়ে লেখার জন্য তুমি অনুরোধ করতে পারে। আর পত্র লেখকের স্বাক্ষর, তুমি যে লেখছো পত্রটা সেটা কি স্বাক্ষর দেবে, এটা আমরা বিস্তারিত নেক্সটে জানবো। আল্লাহর সহায় রব, আল্লাহর মেহেরবানি, ইলাহি ভরসা, হিন্দু অন্য ধর্মের সিরিয়ালও ওইগুলো দেবে, কিন্তু আধুনিক চিত্তে মঙ্গলসূচক ব্যক্তিটি তাহলে ভাই আমি যেটা আগে বলছি। ওকে, সে জায়গার নাম ও তারিখ, ঠিক আছে? ছেলের ছোট ভাই, মামা, চাচা, বন্ধু, পূজনীয় সহিত, পূজনীয় অর্থাৎ তোমার যে শ্রদ্ধা ছেলের কারা থাকে যারা ছোট, আর বড় যারা শ্রদ্ধের, চাহিদা অনুযায়ী সেই কথা লেখা, উত্তর লেখা খাই, ঠিক আছে? তারপরে থাকবে তোমার যে বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণ যখন বয়সের বড় হলে আপনার ছেলের জন্য শুভেচ্ছা ও উন্মুক্ত আপনার শুভেচ্ছা ইত্যাদি। স্বাক্ষর, চিঠি লেখা সে নাম লেখা, অর্থাৎ যিনি লেখছেন তার স্বাক্ষর থাকবে, ঠিক আছে? তারপর নাম এবং স্বাক্ষর দুটোটাই থাকবে। আর তারিখ আমরা প্রথমে ব্যবহার করছি, ঠিক আছে?
তোমার মাদ্রাসার শেষের দিনের অবস্থা, মানসিক অবস্থা কেমন এই জানিয়ে তোমার বন্ধুর কাছে একটা পত্র লিখবা। এই ব্যাপারে তুমি 5 মিনিট সরব পাঠ করবা। 5 মিনিট।